আজকে আমার রান্নাঘরে রানি এসে আমার মামনি, বুঝছেন, নতুন রান্নাঘর তো তাই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। সুন্দর সকাল, সমুদ্র, গাছপালা, পাখির ডাক সব নিয়ে খুব সুন্দর সকালটা। সকালটা দেখার পরে চলে আসলাম খেতে। এবার খাওয়ার আইটেমগুলো দেখাচ্ছি, দেখুন একে একে সবগুলো দেখে নেন। কত যে কিছু আছে। পাউরুটি আছে 2-3 রকমের, তারপরে পরোটা, খিচুড়ি, তারপরে সব কিছু একে একে দেখাই, নাহলে তো একটু এলোমেলো হয়ে যাবে কথাগুলো। এই যে এদিকে খিচুড়িটা আছে, তো মামনি বলতেছে মা প্লেন খিচুড়ি একটু খেতে পারবেন, তো আমি খিচুড়িটা নিলাম একটু। আর পরোটার কাছে আসি, দেখি যে পরোটাগুলো শেষ হয়ে গেছে, আবার পরে দিছে। পরে পুরা পরোটা নিচ্ছে, আমি কিন্তু আর পরোটা নিয়ে নেই, আমি চিকেনটা নিলাম আর কি। তো এই চিকেন 2 পিস নিলাম, আর ওই যে সবজিটা, এই সবজিটা নিলাম, আর সাথে একটু ওই যে চনাটা, ওরা শেষ হওয়ার পর পরে আবার দিয়ে যাচ্ছে। তো এভাবে করে ডিম সিদ্ধটা এখানে দেখে গেলাম, কিন্তু পরে এসে আর পেলাম না ডিম সিদ্ধ। তারপরে আবার দিয়ে দিছে। এভাবে করতে করতে যে যেমন পারতেছে সে তেমনই খাচ্ছে, এভাবে চলতেছে আর কি। আমার মামনি নিচ্ছে, শুধু মামনির জন্য না, আমাদের জন্য নিচ্ছে। আবার ও শ্বশুরমশাইকে সুন্দর করে দিয়ে দিচ্ছে, শ্বশুরমশাই যা যা চাচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে। আর এই তো ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সেমাই রান্নাটা আছে। সেমাইটা আমার কাছে খেতে ভালোই লাগলো। জুস আছে, জুসটা আমি খেলাম না, জুস নিয়েছি, পরে দেখা গেছে যে জুসটার ভালো লাগতেছে না, তাই খেলাম না আর কি। আর এদিকে আছে চা। সব দিকে আগে দেখাইনি, তারপর আমি খেতে বসবো। আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। সব কিছুই যার 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 মতো করে সবাই নিয়ে নিচ্ছে। এখানে ফলগুলো আমরা একটু দেরিতে আসছি, তাই আমরা এটুকুই পেলাম। আবার ফল শেষ হওয়ার পরে কিন্তু আবার ফল দিয়ে গেছে। তো তো আমার যেটা প্রয়োজন আমি সেটাই নিচ্ছি। আমি 2 পিস কেক নিলাম। কেক তো আমি বরাবর বেশি পছন্দ করি, তো কেক নিলাম 2 পিস। তারপরে পাউরুটি নিলাম 2 পিস। এভাবে করে আমি সব কিছু নিলাম আর কি। তো এদিকে আসলাম, এদিকে খিচুড়িটা একটু নিচ্ছি। খিচুড়ি নেওয়ার পরে, খিচুড়িটা একটা কামড় দেওয়ার পরে বুঝতে পারলাম যে এটাতে সর্ষের তেল আছে। তারপরে আমি যখন খাচ্ছি তখন দেখবেন যে আমার কী অবস্থা। তো এই তো চিকেনটা নিয়ে নিচ্ছি 2 পিস। আর আমার চিকেন এখন আর অত বেশি খেতে ইচ্ছে করে না, তারপরেও বাইরে আসলে তো একটু একটু খেতেই হয়, তাই না? তো একটু করে নিয়ে নিচ্ছি যদি খেতে পারি। আসলে এখন মনে চায় না যে চিকেন খাই। আপনারা তো জানেন আমার ঘরে চিকেনটা বেশিরভাগই রান্না হয়। চিকেন এবং রুই মাছ 2টা জিনিসই বেশি রান্না হয়, ওই আর কি। এই তো সবজিটা নিয়ে নিলাম, প্রথমে কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিলাম আর কি, তখন কিন্তু নিয়ে নিই, এখন নিচ্ছি। এই যে দেখলেন না যে ডাল অল্প একটু পড়ে আছে, এখন দেখুন ভর্তি ডাল, একবারে ভর্তি করে দিয়ে গেছে। এই কিছুক্ষণের ভিতরে সব কিছু শেষ হয়ে যাবে। আমার মনে হয় যারা এখানে আছেন তারা মনে হয় দুপুরবেলার খাওয়াটা একসাথে খেয়ে নিচ্ছেন আর কি। তো এই তো আমি নিয়ে যাচ্ছি। আমি কিন্তু অর্ধেকটাই খেতে পারি না, আমি ওই যে ডিম সিদ্ধটা, তো সবাই এসছে, সবার সাথে একটু কথাবার্তা বলতেছি। আর এই তো খেতে বসলাম, আপনাদের মেসমশাই তো খাচ্ছে, আমিও বসে গেলাম। আর প্রথমে একটু করে আমি খিচুড়িটা মুখে দিলাম, মুখে দেওয়ার পরে ইয়া করলাম যে এখানে সরষের তেল আছে। তাই মামুনিকে জিজ্ঞাসা করলাম, মামুনি বলতেই পারতেছে না, বুঝতে পারতেছে না। তো পরে ওই আমার ছেলে বলল যে এখানে সরষের তেল আছে, আপনি খাবেন না মা। তো পরে এই তো
সব মিলিয়ে খাওয়া দাওয়া সব কিছু করতেছি। তারপরে চলে যাব, এক কাপ চা নেব। চা নেব, আমি শুধু দুধ দিয়ে চাটাকে নিয়ে আসছি, আমি আর জল মিশাই নি, বুঝছেন। এখানে দুধ দিয়ে মেশানোর পরও আমার ঘরে চার মতো হয়নি। আমি সেটাই বলছি, ওই যে দুধ দুধ বেশি করে নেওয়ার পরও আমার ঘরের চায়ের মতো আমি স্বাদটা পাইলাম না। আমি আবার সকালবেলা চাটা খুব ভালো করে খাই, সকাল এবং সন্ধ্যা দুই বেলায় আমি চা খাই। তো ওই আর কি, এই তো চিকেনটা খাচ্ছি। আর ওই যে আরেকটা পাউরুটি নিয়ে আসছি, পাউরুটিটা দিয়ে চা দিয়ে চুবিয়ে খাবো, এটাই চিন্তা। তো ওই আর দাদুবাড়িও খাওয়া শেষ হয়ে গেছে। সব নিয়ে বন্ধুরা এই তো সকালটা বেশ ভালোই জমজমাট ছিল। তারপরে একটু সেমাই নিয়ে আসছি। সেমাইটা প্রথমে আমি পাইনি, আমি আপনাদেরকে দেখাইছি, পরে গিয়ে দেখলাম যে নাই। আর এবার আমরা রেডি হচ্ছি, আমরা এই হোটেলটার থেকে আমরা অন্য আরেকটা হোটেলে চলে আসব। সেটাই, ওই এই হোটেলে রুমটা একদিনের জন্যে নিল, কারণ পরের দিন নাকি বুকিং ছিল, সেজন্য আমরা একদিনেই ছিলাম ওই হোটেলে। আর এবার আরেকটা হোটেলে আর যাব, হোটেলটা কিন্তু বেশ সুন্দর, ওইটাই দেখাচ্ছি আর কি। আর এই হোটেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে হোটেলের রুমগুলো কেমন ছিল। আমরা একটু এলোমেলো করে ফেলছি, কিন্তু হোটেলের রুমগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো এক জায়গায় আসলে যে লাগেজ খোলার পরে ঘরটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়। আবার চাটা খাইছি তো, এক রাত্র ছিলাম, সেই হিসেবে রুমটা একবারে এলোমেলো হয়ে গেছে। তারপর আপনাদেরকে রুমে কী কী আছে সেটা দেখাচ্ছি আর পাঞ্চি বাচ্ছি। আর দেখুন না, একটা ফ্রিজও আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে। আমি যে মিষ্টি বানিয়ে আনছি, মিষ্টিগুলো কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এবার আমাদের যাওয়ার পালা। এবার চলে যাব আরেক জায়গায়, গিয়ে দেখাচ্ছি ওইখানের কী অবস্থা। এবার দেখুন, প্রথম থেকে শুরু করলাম, কি সুন্দর একটা দৃশ্য। ঢোকার রাস্তাটা বেশ সুন্দর ছিল। তারপরে আসলে আজকে কয়দিন শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে, ভালো যাচ্ছে না। তো তারপরও ছেলের আবদার মিটাইতে আমি বেড়াতে আসছি আর কি। যতটুকু পারতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সবাই আগে আগে যাচ্ছে, আর এখন সমুদ্রটা দেখতে আসছি। এখানে আসবো, সমুদ্রটা দেখবো না, এটা কি হয়? হয় না তো। সমুদ্রে চলে আসলাম, মানে বিচ চলে আসলাম আর কি। আর আমার দাদুভাইয়ের যে আনন্দ করতেছে, মানে বলার মতো না। তো এই তো দাদুভাই খুব নাচানাচি করতেছে আর খুব আনন্দ করতেছে। আর এখন আমরা এবার সমুদ্র থেকে বাসায় চলে যাব। ওই যে ভুল বললাম, আমি ওই প্রথম হোটেলটারে সামনের ভিউটা দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে। আর পরেরটা আমরা এই সমুদ্র থেকে গিয়ে তারপরে আমরা পরে যাব, এটাই আর কি। আসলে কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। আমি ঝিনুক কুড়াচ্ছি, এখানে ঝিনুক পাওয়া যায় না। লাবণী পয়েন্টে কিন্তু অনেকগুলো ঝিনুক, আমি এর আগে আসছি তখন কিন্তু লাবণী পয়েন্টে আমি অনেকগুলো ঝিনুক পেলাম। একটা ঘোড়া, ওরা কিন্তু বারবার আসতেছে ঘোড়া চড়ার জন্য বা ছবি তোলার জন্য। তো চিন্তা করতেছি যে আমাদের হাতে যখন ফোন আছে, আমরা ওদের হাত দিয়ে আমরা ছবি তোলার দরকারটা কি, সেটাই আর কি। এই তো আমার মামনিটা জলের ভিতরে দাঁড়িয়ে আছে, আর আমি ঝিনুক কুড়াচ্ছি, যে একটা ঝিনুক পারলাম। ঝিনুক পেয়ে আমি ভীষণ আনন্দ করতেছি, ওই আর কি। এই তো এসে সব কিছু নিয়ে আপনাদেরকে তুলে ধরা। তো দুপুরবেলা গেলাম এক জায়গায় খেতে, খুব সুন্দর একটা জায়গা। আমি এখানে ওদের রান্নাঘরটা দেখাচ্ছি, যেহেতু আমার রান্নাবান্না নাই, আমি ওদের রান্নাবান্না দেখাইতে গেছি। রান্নাবান্না দেখাইতে গেলাম, আর ওরা বললো যে আমাদের তো এখন রান্নাবান্না নাই, রান্নাবান্না করা হয়ে গেছে। তারপরে আমাদের অর্ডারগুলো নিয়ে ওরা কিন্তু ভিতর থেকে রান্না করে এনে দিচ্ছে, এখানকার রান্না না, এদিকে রান্না করে নেই। আর আমরা বসলাম খেতে বসে আমরা সবাই অনেকজন একসাথে গেলে যা হয় আর কি, খুব আনন্দ করলাম। এই তো আমরা সবাই, আর খাওয়ারগুলো চলে আসলে তখন দেখাই দেবো। এই হোটেলে মানে যেখানে আমরা রেস্টুরেন্টে আর কি, রেস্টুরেন্টে খেতে গেলাম, ওইটার ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর।
খুব সুন্দর। এখানে আবার রাজহাঁস আছে। তারপরে এখানে ওই যে একটা কুঁড়ে ঘর, মানে ঘরগুলো বেশ সুন্দর সুন্দর ঘরগুলা। আর দাদু ভাই তো আমার পাশে আছে, কথাবার্তা বলতেছে। আমি সব কিছু একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে যদি না দেখায় তাহলে আপনারা বলবেন যে কিছুই দেখালাম না, সেই আর কি। তো এই তো দেখুন না, কত সুন্দর একটা জায়গা। এই আমাদের খাওয়াটা চলে আসলো। এখানে কী নিল? চিকেন নিল, ঘন ডাল, তারপরে লোট্টা ফ্রাই, বেগুন ভর্তা, আলু ভর্তা। এক জায়গায় আসলে আমার ছেলে আবার ভর্তাটা বেশি পছন্দ করে, ভর্তাটা নিল আর কি। তারপরে সব আমি দেখাচ্ছি। আমি প্রথমে দাদুভাইকে খাইয়ে দিব, দাদুভাইকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি খাবো। এটি আমার চিন্তাধারা। তো এই তো সবার জন্য সব কিছু নিয়ে আসছে। ওরা আবার সালাডটা দেয়নি প্রথমে। তো আমি বললাম যে আপনারা সালাদ দিবেন না। বললো যে ওদের নাকি সালাদের জিনিসগুলো শেষ হয়ে গেছে, আসতে দেরি আসতে। আমি বললাম যে কাঁচা লঙ্কাও কি নাই, যেগুলো প্রায় সাথে একটু কাঁচা লঙ্কা খাবো। তো পরে এনে দিয়ে গেল সব কিছু। সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা, বলুন। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। আর দাদুভাই তো ভীষণ মজা করতেছে, ভীষণ মজা। দাদুভাইকে ডাক দিল শুনতেছে না, ওই যে বন্ধু বান্ধব পেলো তো সেজন্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তো শুনুন কি অবস্থা। দাদুভাই সবসময় আমার পাশে থাকে। আপনারা তো দেখেন যে দাদুভাইকে সবসময় দেখেন। এই তো আমি শুধু সব কিছু দেখাচ্ছি। আমি এখানে বসার একটু চেষ্টা করব। আসলে ভয়ও লাগে, এখন বয়স হয়ে গেছে না, যদি কোনো রকমে পড়ে যায়, মাজায় যদি ব্যথা পায়, তাহলে কি আমার অবস্থাটা কী হবে বুঝতেছেন তো। তো একটু বসার চেষ্টা করছি, বসতে পারিনি ঠিকঠাক। রাজহাঁসগুলা চিন্তা করলাম যে রাজহাঁসগুলা যদি আমাকে তেড়ে আসে তাহলে তো আমার অবস্থা একবারে শেষ হয়ে যাবে। তারপরে দাদুভাইকে নিয়ে আমি এখান থেকে চলে আসছি। তারপরে একটু ওই যে কী বলে, বুড়ো হইলে কী হয়েছে, শক্ত কোথাও যায় না না। তো এই সে আর কি। তো সব কিছু নিয়ে আর এখানকার ভিউটা দেখিয়ে দিলাম। আর কোন জায়গায় সেটা আপনারা আজ করে দেখুন। আমি কোন জায়গাতে আছি, কী আসে বিষয় সব কিছু নিয়ে আর কি। তো এবার চলে যাচ্ছি। আপনাদের মেসোমশাই তারা দিতেছে, চলে আসো চলে আসো। আবার আমি একটু পিন্নির অর্ডার দিলাম। তো পিন্নিটা খেয়ে নিলাম। পিন্নিটা হয়তো আপনাদেরকে দেখাই নেই, পিন্নিটা কিন্তু খুব ভালো ছিল ওইখানে। আর এই তো চলে আসলাম নতুন আর একটা হোটেল বলবো না, এটা বলবো যে আমার নতুন একটা বাসা, বুঝতেছেন। আমার নতুন একটা ফ্ল্যাট বাড়ির মতো, একবারে ঝকঝকে তকতকে সব কিছু গোছানো, একবারে রান্নাঘর থেকে শুরু করে সব কিছু আছে এখানে। একবারে মানে রান্না করার সরঞ্জাম থেকে শুরু করে সব কিছু আছে। মানে ওই যে রান্না করার জিনিসগুলো আমরা নিয়ে আসতে হবে আর কি। আপনি নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে হয়তো তারা পরবর্তীতে দিয়ে দিবে, হয়তো নতুন করে এটা সিস্টেম করছে আর কি। আর সব কিছু নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি গরম করে খেতে পারবেন বা রান্না করে খেতে পারবেন। এখানে সব কিছু রেডি আছে। আর এদিকে মামনিদের রুমটা দেখাচ্ছি। আর মামনিদের ওইদিকে আবার একটা বারান্দা আছে, বারান্দাটাও বেশ সুন্দর। আর এখান থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। আগের হোটেলটার থেকে কিন্তু অত সুন্দরভাবে দেখা যায় না, এখানে কিন্তু সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওইটাই আপনাদেরকে দেখাচ্ছে। এখনও তো রৌদ্রের ইয়াতে কিছু ভালো দেখা যাচ্ছে না। আর এই তো আমাদের রুমে চলে আসতেছি। আমাদের রুমে 2টা বেড, 2 পাশে আছে। একদিকে দাদুভাইকে নিয়ে আমি থাকবো, আর একদিকে আর আপনাদের মেসোমশাই থাকবে, ওই আর কি। তো এবার মামনিকে বলতেছি যে মামনি, এই রান্নাঘরটা তোমার। ওইটাই মামনি হাসতেছে। ওই আর এই সব নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা সাজানো। তো আমি কি কথা বলবো, আমি আর কথা বলতে পারতেছি না। এত বড় ইয়েতে কি এত কথা বলা যায় বলুন তো। আর চতুর্দিকটা একটু করে পর্দাগুলো ফাঁক করে একটু করে দেখাই দিতেছি আপনাদেরকে। এখানে আসলে খুব সুন্দর জায়গা। আসলে বছরে যদি একবার যদি এরকমভাবে ঘুরে যায়, মন্দ হয় না, ভালোই লাগে বলুন। আর
সূর্যটা ডুবে যাচ্ছে, সেটাই দেখালাম। আর এবার আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে আবার বের হবো। সে এখানে আসলে তো রুমে বসে থাকলে চলবে না, একটু গড়ি গাড়ি দেখতে হবে। আর এখানে বেশি দিন থাকাও যায় না, বেশি দিন থাকতে হলে পকেটের অবস্থাটা ভালো করে নিয়ে আসতে হবে। তো আমাদের যতটুকু থাকার ইয়া, মানে 3 দিন থাকার ইয়া ছিল আর কি, যে কক্সবাজারে এসে 3 দিন থাকবো। এবার তো আমি বলে দিলাম যে আমি কোথায় আছি। তো এই তো মামনি ভীষণ খুশি এরকম একটা রান্নাঘর পেয়ে। আমার মামনিকে দেখুন কত খুশিতে আছে। তো এবার আমরা চলে যাব কোথায় যেন গেলাম, আমি তো মনে করতে পারতেছি না। তারপরেও ঘুরে ঘুরে আপনাদেরকে ওই যে রুমের ইয়েটা দেখাচ্ছি, মানে আমরা যেখানে আসি আর কি, সেটাই দেখাচ্ছি। খুব সুন্দর। টিভি আছে 3টা, 2 রুমে 2টা, সামনের রুমে একটা, সোফা টোফা সব মিলাই খুব সুন্দর ব্যবস্থা। তো এসে চাটা খেলাম, চাটা খেয়ে তারপরে এবার বের হব। তো বের হওয়ার আগে আগে আপনাদেরকে রান্নাঘরটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর রান্নাঘর যদি আপনাদেরকে না দেখায় তাহলে কেমন লাগবে বলুন তো। আমার নতুন ঘরটা যদি আপনারা ভালোভাবে না দেখেন তাহলে আমার খারাপ লাগবে না? তো আজকের রান্নাঘর আমার এখানে বন্ধুরা, এটাই আমার রান্নাঘর, এটাই আমার রান্নাবান্না। আর এই রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে, আবার নতুন কোনো জায়গায়, বুঝতেছেন? সব কিছু কিন্তু আপনাদেরকে একটু একটু করে আমি দেখিয়ে দিলাম, কোথায় আসছি, কি আসে, বিষয়ে সব কিছু নিয়ে আর কি। এবার আপনাদের কেমন লাগলো সেটা আপনারা বলবেন। তো নমস্কার বন্ধুরা, এতটুকুতে শেষ করলাম।